ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক তিনজন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তাদেরকে গ্রেপ্তার করার সময় উক্ত হামলায় ব্যবহৃত বড় আকারের সামুরাই এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের মালিককে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ার কারণে 13 তারিখে উক্ত হামলা পরিচালনা করে। এই দেশে যে পরিমাণ অপরাধ হয় সেই পরিমাণ আসামি যদি একদিনে যদি গ্রেপ্তার করি, বাংলাদেশে যে পরিমাণ জেলখানা আছে এগুলোতে জায়গা হবে না। গত 13 জুলাই 2026 তারিখ আনুমানিক 12:30টার সময় চট্টগ্রাম শহরের বাকুলিয়া এলাকায় digital.net বা সংক্ষেপে DDN নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে অতর্কিতে 20 থেকে 30 জন দেশীয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী কর্তৃক হামলা, ভাঙচুর এবং লুটপাটের একটি ঘটনা ঘটে। দিন দুপুরে এই ধরনের একটি ঘটনা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে এবং সকল সোশ্যাল মিডিয়াতে এটি প্রচারিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে তৎক্ষণাৎ পুলিশ এবং র্যাবের পৃথক পৃথক দল ঘটনাস্থলে গমন করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এই বিষয়টি নিয়ে র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিশেষভাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে গ্রাউন্ড লেভেলের কমান্ডারদেরকে ফোন করে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য নির্দেশনা প্রদান করেন। সেই প্রেক্ষিতে র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ সবাই যৌথভাবে কার্যক্রম শুরু করি। গত 14 জুলাই 2026 তারিখে পুলিশ কর্তৃক মোট 6 জন এবং র্যাব কর্তৃক 2 জন, 8 জন গ্রেপ্তার করা হয় এবং মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এটা প্রেস ব্রিফিং করা হয়। অতঃপর এই বিষয়টি নিয়ে আমরা কার্যক্রম কন্টিনিউ করি। গতকাল 18 জুলাই বিকেল থেকে শুরু করে অদ্য 19 জুলাই ভোর 5:30 পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে গত 3 দিনে পুলিশ কর্তৃক আরও 4 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তন্মধ্যে অন্যতম একজন সংগঠক মাইকেলকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং অপর 8 জন আসামি হচ্ছে তুহিন, আকবর, আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাদ হাসান, সৈরত হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ঘটনার 2-3 দিন আগে ডেভিড ইমন উক্ত প্রতিষ্ঠানের মালিককে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ার কারণে 13 তারিখে উক্ত হামলা পরিচালনা করে। ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু এই 3 জন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রাথমিকভাবে এসে বদ্দারহাট এলাকায় একটি জায়গায় বাসে করে আসে, সেখান থেকে অটোরিকশাতে করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকায় গমন করে। সেখানে গমন করার পর তারা একটি দলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য, আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যেয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে।
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5 জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনকে অন্যান্য আসামিদের কাছ থেকে নাম প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাইকেল নামক যে ব্যক্তিটি সংগঠকের দায়িত্ব পালন করেছে তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোনে একটি ছোট ভিডিও ক্লিপ আমরা খুঁজে পাই, যে ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় যে ঘটনার দিন 13 তারিখ আনুমানিক 10:30টার দিকে সে একদল লোককে সংগঠিত করে এই হামলা পরিচালনার জন্য ব্রিফিং প্রদান করে এবং ব্রিফিং শেষে তারা অত্যন্ত উচ্ছ্বসিতভাবে অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত, এই ধরনের একটি কার্যক্রম পরিলক্ষিত হয় এবং এরকম একটি ভিডিও আমরা তার মোবাইলে পাই এবং সেই ভিডিওতে যারা আছে তাদের মধ্য থেকেও আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। তো সব কিছু মিলিয়ে ক্রস চেকিং করে মাইকেল এই সংগঠকদের মধ্যে অত্যন্ত অন্যতম একজন সংগঠক, এটা প্রমাণিত হয়েছে। উক্ত আসামিদেরকে এবং তাদেরকে গ্রেপ্তার করার সময় উক্ত হামলায় ব্যবহৃত যে একটি বড় আকারের সামুরাই এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই আসামিদেরকে এবং উদ্ধারকৃত অস্ত্রদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোপর্দ করা হবে। জঙ্গল সলিমপুরের ইয়াসিন গ্রুপের এই ইয়াসিন সহ কয়েকজন ব্যক্তি, এই কয়জন বাদে বাকি সকল আসামিকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গুসা ডাকাত, টেম্পো জাহাঙ্গীর, তারপরে জঙ্গল সলিমপুরের রিদওয়ান, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপিডিএফ এর অস্ত্রধারী বেশ কয়েকজন সদস্যকে র্যাব-7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এখন এই কার্যক্রম আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আমরা চেষ্টা করছি। তো ইনশাল্লাহ চেষ্টা চলমান থাকলে আপনারা সবাই মিলে সহায়তা করলে একসময় আমরা সফল হতে পারব। এবং এই ধরনের কার্যক্রম রায়হান ইমন গ্রুপ এর আগেও করেছে, হুমকি দিয়ে পরবর্তীতে এই ধরনের ভাঙচুর কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনা আগেও করেছে। ঘটনার পরে যখন সে দেখেছে যে তার যাদেরকে দিয়ে হামলা করিয়েছে তাদের একটি বড় সংখ্যক সদস্য পুলিশ র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে গিয়েছে, এখন সে নিজে বাঁচার জন্য হয়তো বলছে যে আমি এটা করিনি। এর আগে পর্যন্ত তো গর্ব করে বলছিল যে আমরা সে হুমকি দিয়েছে, তার কথা না শুনলে বিজনেস হবে না, বেঁচে থাকবে না, এই ধরনের অনেক হুমকি আগে আমরা শুনেছি। তো এখন অলরেডি এর আগের দিন 8 জন, আজকে 9 জন, 17 জন এবং পুলিশ কর্তৃক আরও 4 জন, মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে। এখন সন্ত্রাসীদের পক্ষ থেকে নিজে করেনি এই যান বাঁচানোর জন্য এই ধরনের বক্তব্য আসাটা স্বাভাবিক। 18 কোটি মানুষের দেশে দুর্ঘটনা, ছোটখাটো অঘটন, চাঁদাবাজি এগুলা ঘটবে। আমরাও রেগুলার আমাদের কার্যক্রম যেটা পরিচালনা করে যাচ্ছি। আমাদের গ্রেপ্তারের সংখ্যা তো অনেক, কিন্তু তারপরেও সংখ্যাটা এই দেশে যে পরিমাণ অপরাধ হয় সেই পরিমাণ আসামি যদি আপনারা বলেন আমরা সবাই মিলে একদিনে যদি গ্রেপ্তার করি, বাংলাদেশে যে পরিমাণ জেলখানা আছে এগুলোতে জায়গা হবে না। আমরা চেষ্টা করছি, বাট তারপরেও কথা হচ্ছে যে আপনার মামলা বাংলাদেশের কোর্টগুলোতে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে, যে কারণে মামলার ডেটগুলো দেরিতে আসার কারণে এই সুযোগে বা বিভিন্ন কারণে হয়তো আদালত থেকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। বাট এই ক্ষেত্রে আমরা আদালতের কাছে একটা অনুরোধ রাখতে পারি যে যেই ব্যক্তি বাইরে এসে জামিনে এসে আবার অপরাধ করার প্রবণতা আছে তাদেরকে যদি জামিন না দেয় সেই ক্ষেত্রে আমাদের এই অপরাধ প্রবণতাটা আরও কমে আসবে। আর আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা সহায়তা করছেন, এই সহায়তা জারি রাখেন। আর আরও কোনো তথ্য যদি থেকে থাকে, যে একজন বললেন যে যোগাযোগ হয় কার সাথে, তো এরকম যদি যোগাযোগ থাকে এটা আমাদেরকে জানান, সেক্ষেত্রে আমরা কাজটা আর একটু সহজে করতে পারি।